ওর শেষ বক্তব্য। এবার মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিলেন হুমায়ুন কবিরকে। মুখ্যমন্ত্রীর নজিরবিহীন হুঁশিয়ারির জবাবে কি বললেন হুমায়ুন কবির? চাচা ছোলা ভাষায় পাল্টা তোপ দাগলেন নওদার বিধায়ক হুমায়ুন কবির। সাফ জানিয়ে দিলেন ভোটে লড়বেন এবং রেজিনগরের মানুষ আগের চেয়েও বেশি মার্জিনে তার দলকে জেতাবে। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে আক্রমণ হুমায়ুন কবিরের। হুঁশিয়ারিতে যে তিনি এতটুকু দমে যাচ্ছেন না তা নিজের প্রক্রিয়াতেই স্পষ্ট করে দিলেন এজেইউপি বিধায়ক। কি বললেন হুমায়ুন কবির? রাজনৈতিক উত্তেজনা একেবারে টানটান। রেজিনগরের রাজনৈতিক লড়াই যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একের পর এক অভিযোগের জবাবে এবার সরাসরি পাল্টা আক্রমণ শানালেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো চাপ বা হুমকিতে তিনি পিছিয়ে যাবার মানুষ নন। আগামী নির্বাচনে তিনি লড়বেনই এবং রেজিনগরের মানুষ আগের বারের থেকেও বেশি ভোটের ব্যবধানে তার দলকে জয়ী করবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, রেজিনগরের উপনির্বাচনে নিজের ছেলেকে জয়ী করানোর লক্ষ্যেই হুমায়ুন কবির ধারাবাহিকভাবে উস্কানিমূলক মন্তব্য করেছেন। তার দাবি ছিল, রেজিনগরের ৭২% মুসলিম ভোটকে একজোট করার উদ্দেশ্যেই এই ধরনের বক্তব্য রাখা হচ্ছে। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেন, একজন রাজনৈতিক নেতা হিসেবে মুখ্যমন্ত্রী তার দলের হয়ে কথা বলতেই পারে, সেটাই স্বাভাবিক। একইভাবে তিনিও নিজের দলের হয়ে কথা বলবেন এবং তার দলের প্রার্থী যদি তার ছেলে হন তাহলে তার সমর্থনে প্রচার করবেন, ভোটে লড়বেন। এতে কোনো অন্যায় নেই বলেও তার মত। এরপর মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আরও কড়া ভাষায় আক্রমণ করেন হুমায়ুন কবির। তিনি দাবি করেন, মুসলিম ভোটকে আলাদা করে মেরুকরণ করার কোনো প্রয়োজন নেই। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী যত বেশি হিন্দু ভোটকে একজোট করার চেষ্টা করবেন ততই মুসলিম ভোটও স্বাভাবিকভাবেই একদিকে চলে আসবে। ভবিষ্যতের সব নির্বাচনেই এই প্রবণতা আরও স্পষ্টভাবে দেখা যাবে বলেও দাবি করেন তিনি। পঞ্চায়েত নির্বাচন হোক, পুরসভা নির্বাচন হোক কিংবা লোকসভা নির্বাচন, সব ক্ষেত্রেই এর প্রভাব দেখা যাবে বলেও মন্তব্য করেন এজেইউপি নেতা। শুধু তাই নয়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনেও শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন হুমায়ুন কবির। তার অভিযোগ, যদি বর্তমান মুখ্যমন্ত্রী প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার না করেন এবং প্রশাসনিক ক্ষমতার জোরে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা না করেন তাহলে রেজিনগরে তাদের হারানো সম্ভব নয়। তিনি বলেন, অতীতে রেজিনগর বিধানসভা কেন্দ্রে আমজনতা উন্নয়ন পার্টির তৃণমূল কংগ্রেসকে ৮১,০০০ ভোটে এবং বিজেপিকে ৫৯,০০০ ভোটে পরাজিত করেছে। আর সেই ফলাফলের কথা মনে করিয়ে দিয়ে তিনি দাবি করেন, মানুষের সমর্থন এখনও তাদের পক্ষেই রয়েছে। হুমায়ুন কবিরের অভিযোগ, প্রশাসনের সাহায্যে যদি তার কর্মী সমর্থকদের হেনস্থা না করা হয় এবং ভোটের পরিবেশ স্বাভাবিক থাকে তাহলে আগামী নির্বাচনে আগের থেকেও বড় ব্যবধানে জয়ী হবে আমজনতা উন্নয়ন পার্টি। তিনি বলেন, নির্বাচন কমিশন যতই ভোট ঘোষণা করুক না কেন, রেজিনগরের মানুষ তাদের প্রতি যে সমর্থন দেখিয়েছেন তা আরও বাড়বে। কোনো রকম জোর জবরদস্তি বা প্রশাসনিক চাপ সৃষ্টি না হলে তাদের জয় আটকানো ক্ষমতা কারোর নেই বলেও দাবি করেন তিনি।